পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণকুমার সাউয়ের স্ত্রী স্বামীর খোঁজে পাঠানকোট গেলেন সোমবার। কলকাতা বিমানবন্দর থেকে বিমানে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটে গেলেন তিনি। পাক রেঞ্জার্সের হাতে অপহরণ হওয়া ভারতীয় জওয়ানের কোনো খোঁজ রবিবারও পায়নি রিশরার এই পরিবার। তবে বিএসএফ এর একটি দল এদিন রিশরায় পূর্ণামের বাড়িতে আসায় তারা কিছুটা ভরসা পেয়েছেন বলেই জানান ওই পরিবার সূত্রে। জানা গিয়েছে, রজনী 6 মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক ধকল যথাসম্ভব এড়াতেই ট্রেনের বদলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে রবিবার সন্ধ্যায় ট্রেনে যাবেন বলেই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সোমবার রজনীর সঙ্গে 8 বছরের ছেলে, 2 বোন এবং খুড়তুতো ভাই একসাথেই রওনা দেন পাঠানকোটের উদ্দেশ্যে। কলকাতা থেকে দুপুর 1:25 বিমানে প্রথমে চণ্ডীগড় যাবেন তারা, সেখান থেকে গাড়িতে পাঠানকোট। রজনী জানিয়েছিলেন, রবিবারই পাঠানকোটে যদি কোনো সহযোগিতা না পাই তাহলে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব। এদিনও পূর্ণমের বাড়িতে যান ভাটপাড়ার বিধায়ক পবন সিং। কথা বললেন তার বাবার সাথে। যান পরশুরার বিধায়ক বিমান ঘোষ ও কল্যাণী বিধায়ক অম্বিকা রায়। পাঞ্জাবে যাওয়ার বিমানের টিকিটের ব্যাপারে তিনি তদারকি করেন, যদিও এদিন বিমানবন্দরে পৌঁছে কোনো মন্তব্য করতে চায়নি জওয়ানের স্ত্রী। আমি ওইখানে ডিপার্টমেন্টালে যাচ্ছি, ওনাদের সিও স্যার সাথে কথা বলবো। যদি সিএ স্যার সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই তাহলে আমি দিল্লি দরওয়াজা খটখটাবো। হ্যাঁ, ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে, টেনশন নিন না। আমার বর 6 দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই, একটা দুশ্মনের এরিয়াতেই আছে। আমি কি করে চিন্তা না করি? ওনারা শুধু একটাই কথা বলছেন, চিंता मत कीजिए, चिंता मत। कैसे? ठीक है, मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है, सब कोई लड़ रहा है, लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे। कोई हमको कोई रिस्पांस नहीं दे रहा, जिसके लिए मेरा प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहाँ से निकलना पड़ रहा है कि क्या हो रहा है, वहाँ पे क्या कार्रवाई चल रही है। ने पकड़ रखा है, आज 5 दिन में कुछ पता नहीं चल पा रहा है। कल मीटिंग पे मीटिंग आश्वासन दिया जा रहा है। मेरा भाई जितना से जल्द हो सब चलाए, मेरी बड़ी खुशी है। मेरा ही भाई नहीं, 140 करोड़ आबादी का भाई है देश का। পুনমের দ্রুত আমরা চাই বাড়ি ফিরুক, বাড়িতে আসুক। সে তো আর সে নিজের ডিউটি করতে গেছিল, একজন বিএসএফ জওয়ান হিসাবে পাকিস্তান বর্ডারে তার ডিউটি ছিল, তাকে কিডন্যাপ করা হয়েছে। আমরা চাইছি সে দ্রুত বাড়ি আসুক এবং আমরা সবাই ফ্যামিলির পাশে আছি। 140 কোটি মানুষ আছে, আমাদের সারা বাংলার মানুষ আছে, এই দেশের মানুষ আছে। সমস্ত দল ওনাদের সাথে আছে, পরিবারের সাথে আছে, এরকম চেষ্টা করছেন। আমার মনে হয় এই মুহূর্তে যাওয়ার সেরকম কোনো দরকার ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওনারা যাচ্ছেন, ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের হেল্প চাওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এরা প্রথমবার ফ্লাইটে যাবে এবং যদি আপনারা কেউ যেতে পারে, তো সেই হিসেবে দলের পক্ষ থেকে আমাদের রিশরার যিনি কাউন্সিলর মনোজ সিং এবং ঘটনাচক্রে মনোজ সিংয়ের বাড়ি ওনাদের যে গ্রামের বাড়ি মানে বিহারের কাছাকাছি 2 কিলোমিটারের মধ্যে, সেই মতো সে পূর্ণম সাহেবের বাবার রিকোয়েস্ট করেছিল এবং সেই মতো আমরা পাঠাচ্ছি এবং চণ্ডীগড়েও আমাদের যারা আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি।